এই বন্ধুরা, আমি জেমস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। অ্যাডোবি আফটার এফেক্টসের যে সিরিজটা করছি ওটা করতে গিয়ে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা এই প্রবলেমটা ফেস করছেন। আফটার এফেক্টস আপনাদের কম্পিউটারে ঠিকভাবে রান করছে না, ল্যাগ করছে কিংবা একেবারেই চালাতে পারছেন না। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেগুলো ফলো করে অ্যাটলিস্ট আপনারা আপনাদের কম্পিউটারে আফটার এফেক্টস চালাতে পারবেন কিংবা শেখার যে কাজ রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারবেন। তো আফটার এফেক্টস যদি আপনারা ওপেন করেন, এরকম কিন্তু একটা অপশন পাবেন। এখানে একটা প্রজেক্ট খোলা আছে, আমি প্লে দিলে এটা প্লে হচ্ছে। তো মেইন প্রবলেম যেটা হয় সেটা হলো আমাদের প্লে ব্যাগের ল্যাগ দেখা যায়, এবং সেটা কমানোর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এই জায়গায় যদি আসেন, জাস্ট আপনাদের প্লেব্যাকের যে মনিটর রয়েছে সেটার নিচের দিকে দেখবেন একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, এটার উপরে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। তো এই মেনুগুলো যে কাজটা করে আমার ফুলে দেওয়া আছে, আমার যে অ্যাকচুয়াল প্রজেক্ট রয়েছে সেটা ফুল রেজুলেশনে প্লেব্যাক হবে। এখান থেকে যদি আমি হাফে দেখতে চাই, সেক্ষেত্রে আমার কম্পিউটারের উপরে লোড কম পড়বে, অর্ধেক লোড পড়বে, এবং এখান থেকে আমার প্রিভিউটা একটু বেটার করার ট্রাই করবে। আমি যদি আরও কমাতে চাই, থার্ড দিয়ে দিতে পারি, কোয়ার্টার দিয়ে দিতে পারি। তো এখান থেকে আপনাদের কম্পিউটারের যে পাওয়ার রয়েছে সেই অনুযায়ী আপনার একটা রেজুলেশন সিলেক্ট করে নিতে পারেন। এরপর যদি প্লে দেন, আশা করি আপনাদের যে প্লেব্যাক রয়েছে সেখানে কিছুটা হলো স্মুথনেস আপনারা লক্ষ্য করতে পারবেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনার এডিটে যেতে পারেন, এখান থেকে প্রেফারেন্সে যাবেন, এবং প্রেফারেন্সের ভিতরে প্রিভিউ নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের নতুন একটা মেনু আসবে। এখান থেকে আপনাদের অ্যাডাপটিভ রেজুলেশন লিমিট এটাকে আরও ডিক্রিজ করে দিতে পারেন, কোয়ার্টারের চেয়েও আপনি 1/16 করে দিতে পারেন, এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আসলে আপনার জিপিইউ ইনফরমেশন, জিপিইউ কোনটা আপনি ব্যবহার করছেন, কীরকম কি ইউজ করছে সেই সম্পর্কিত একটা ধারণা আপনি পাবেন। যদি জিপিইউ না থেকে থাকে, নো প্রবলেম, আপনি তারপরে কিন্তু আফটার এফেক্টস চালাতে পারবেন। আমি যখন প্রথমবারের মতন আফটার এফেক্টস চালিয়েছিলাম, সেটা ছিল কিন্তু কোর i3 একটা প্রসেসরের ল্যাপটপ, যেটা 4th জেনারেশনের একটা কোর i3 প্রসেসর ছিল, এবং সেখানে আমার র্যাম ছিল 6GB। তো সেখান থেকে কিন্তু আমি মোটামুটি শিখেছি। সো আপনাদের যদি 4GB কিংবা 6GB কম্পিউটার থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা আফটার এফেক্টস চালাতে পারবেন। কীভাবে চালাবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে কিন্তু আপনাদেরকে বলে দেবো। তো আরও কিছু সেটিংস এখান থেকে আসলে একবারে করে নেওয়া যাক, যেহেতু আমরা প্রেফারেন্স মেনুর ভিতরে চলে এসেছি। সেটা হলো আমাদের কম্পিউটারে কিন্তু আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি, আফটার এফেক্টস করে কি, সেই প্রজেক্টে যখন আমরা প্রিভিউ করছি কিংবা কাজ করছি, সেটা টেম্পোরারি কিছু ফাইল আসলে জেনারেট করে, যেটা আসলে আমাদেরকে হেল্প করে বেটার প্রিভিউ পাওয়ার জন্য কিংবা বেটার পারফরমেন্স পাওয়ার জন্য, এবং সেটা কিন্তু আমাদের হার্ড ডিস্কের একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সেভ হয়। আমরা যদি মিডিয়া অ্যান্ড ডিস্ক ক্যাশে যাই, এখান থেকে দেখতে পাবো বেশ কয়েকটা অপশন রয়েছে। প্রথমে হলো এনেবল ডিস্ক ক্যাশ, এটা যদি আপনাদের টার্ন অফ করা থাকে, আপনারা এটাকে মার্ক করে দেবেন, অন করে দেবেন, এবং এখান থেকে আপনারা একটা ফোল্ডার চুজ করে দেবেন। তবে আপনারা যে কাজটা করতে পারেন, যেহেতু আমাদের যে আফটার এফেক্টস সফটওয়্যার রয়েছে সেটা সি ড্রাইভে ইনস্টল করা থাকে, আপনারা ডিফারেন্ট একটা ড্রাইভ ইউজ করতে পারেন। আপনাদের যদি সেকেন্ডারি কোনো এসএসডি ড্রাইভ থাকে, সেখানে আপনারা এটার আসলে লোকেশন এখান থেকে চুজ করে দিতে পারেন। চুজ ফোল্ডারে গিয়ে আপনারা লোকেশনটা সেখান থেকে চুজ করে দিতে পারেন। তাহলে যেটা হবে, আপনার কিন্তু এখানে একটা আসলে বুস্ট পাবেন। আপনার টেম্পোরারি যে ফাইলগুলো রয়েছে সেটা যখন সেভ হবে, যদি আপনার সি ড্রাইভে সেভ না হয়ে ডিফারেন্ট কোনো ফাস্ট এসএসডি ড্রাইভে আপনি সেভ করেন, সে কিন্তু খুব দ্রুত সেটার অ্যাক্সেস নিতে পারবে, এবং আপনার এখান থেকে যে প্রিভিউ রয়েছে কিংবা যে এটার কার্যক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আপনি অনেক বেশি একটা বুস্ট লক্ষ্য করতে পারবেন। এবং নিচের দিক থেকেও সেম কাজটা আপনারা করতে পারেন। সেকেন্ডারি কোনো এসএসডি ড্রাইভ থাকলে সেখানে আপনারা এগুলোকে সেভ করে দিতে পারেন। আমি নিচেরটা সি ড্রাইভে রেখে দিয়েছি। একটা জিনিস আপনি টাইম টু টাইম করে রাখতে পারেন, সেটা হলো আমরা যখন কাজ করি, কাজ করতে করতে দেখা যায় যে আমাদের টেম্পোরারি ফাইল দিয়ে আমাদের জায়গাটা ভরে যাচ্ছে। এখান থেকে আপনি ম্যাক্সিমাম ডিস্ক সাইজ যেটা রয়েছে আপনার হার্ড ডিস্ক অনুযায়ী, এটাকে আপনি লিমিট করে দিতে পারেন। 22GB দেওয়া আছে, 22GB ফিল হয়ে গেলে দেন কিন্তু ওই আগেরগুলো ডিলিট হয়ে আবার নতুনভাবে রাইট হবে। তো এখান থেকে আপনি লিমিট করে দেবেন, যাতে করে আপনার যে অ্যাকচুয়াল হার্ড ডিস্ক রয়েছে, সি ড্রাইভ কিংবা যে কোনো ড্রাইভেই হোক, সেটা যেন একেবারে ভরে না যায়। একেবারে ভরে গেলে কিন্তু তখন আপনার পারফরমেন্সের একটা ড্রপ লক্ষ্য করতে পারবে। আরেকটা কাজ করতে পারেন, এটা আপনি টাইম টু টাইম আসলে ডিলিট করে দিতে পারেন। আমি যদি এমটি ডিস্ক ক্যাশ দেই, দেন ওকে দিই, তাহলে আমার ওই যে ডিস্ক ক্যাশগুলো ছিল, প্রিভিউ যেগুলো জেনারেট করেছিল, টেম্পোরারি ফাইল যেগুলো জেনারেট করেছিল আফটার এফেক্ট, ওগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। আপনি একটা প্রজেক্টে কাজ করলেন, সেই প্রজেক্টটা দেখা গেলো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আপনার সেটা আর ঢোকার দরকার হচ্ছে না। সো সেই প্রজেক্টের জন্য যে ফাইলগুলো জেনারেট হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আপনার থাকার দরকার নেই, আপনি সেগুলোকে টাইম টু টাইম ডিলিট করে দিতে পারেন। সেম জিনিস এখানেও আপনারা এই কাজটা করতে পারেন, এখান থেকে ক্লিন করে দিতে পারেন। দেন আপনি এখান থেকে আপনাদের যে ডাটাবেস রয়েছে সেটাও কিন্তু ডিলিট করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার এইখান থেকেও একটা পারফরমেন্সের বুস্ট আপনারা পাবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনাদের মেমোরি পারফরমেন্স সেকশনে যাবেন। আপনাদের কম্পিউটারে যে র্যাম রয়েছে, সেই র্যাম অনুযায়ী আফটার ইফেক্টসের জন্য বরাদ্দকৃত যে র্যাম, সেটা কিন্তু আপনি বাড়িয়ে রাখবেন। যেরকম আমার 16GB র্যাম রয়েছে, এর ভিতরে 12GB র্যাম কিন্তু আফটার এফেক্টস ব্যবহার করতে পারবে। বাকি 4GB আমি রেখেছি অন্যান্য যে সফটওয়্যারগুলো দিয়ে আমি কাজ করবো সেগুলোতে যাতে অ্যাক্সেস করতে পারি, এর জন্য আমি 4GB আসলে এক্সট্রা রেখে দিয়েছি। সো আপনাদের কম্পিউটারে যদি 4GB কোনো র্যাম থেকে থাকে, আপনি 3GB আফটার এফেক্টসের জন্য ডেডিকেটভাবে রেখে দিতে পারেন। 1GB আপনার ব্রাউজার কিংবা অন্যান্য অ্যাপসের জন্য রেখে দিতে পারেন। এতে
করে কিন্তু একটা পারফরমেন্স বুস্ট আপনি লক্ষ্য করতে পারেন। তো মোটামুটি এখান থেকে আমাদের যে সেটিংগুলো এগুলো হয়ে গেল। এরপরেও যদি স্লো চলে আপনার আফটার এফেক্টস, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার যে হার্ডওয়্যার রয়েছে সেটা আসলে লিমিটেশন। সেটাকে যদি আপনি একটু বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যে কম্পিউটারের স্পেসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কোনো ভার্সন ইনস্টল করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট লিখে সার্চ দেন, আপনাদের যে কম্পিউটার রয়েছে কম্পিউটারের রিকোয়ারমেন্ট নিশ্চয়ই আপনি জানেন। যদি আপনার কম্পিউটারে 4GB হয়, আপনি জাস্ট দেখতে পারেন অন্যান্য ভার্সনগুলো কত মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে। আমি যদি আফটার ইফেক্টস 2021 মিনিমাম রিকোয়ারমেন্টস লিখে সার্চ দিই, এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম কিন্তু আমার 16GB র্যামের দরকার আছে। সো এই ভার্সনটা কিন্তু আমি যদি 4GB কোনো র্যামে কম্পিউটার ইনস্টল করতে যাই, সেটা ঠিকভাবে কাজ করবে না, সেটাই স্বাভাবিক। কারণ এই ভার্সনটা ইনস্টল করতে গেলে আপনার বেশি রিসোর্সের দরকার, যেটা আপনার কম্পিউটারে নেই। সেক্ষেত্রে ল্যাগ করবে, হ্যাং করতে পারে, ক্র্যাশ করতে পারে। তো ওইটাকে ওভারকাম করার জন্য আপনি পুরানো কোনো ভার্সন ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি এখানে CS6 লিখে সার্চ দেই, ওটার যে মিনিমাম রিকোয়ারমেন্ট দেখতেই পাচ্ছেন 4GB মিনিমাম রিকোয়ারমেন্ট, রিকমেন্ডেড হলো 8GB। মানে ভালোভাবে চালানোর জন্য আপনার 8GB দরকার, তবে আপনি 4GB দিয়ে কাজ করতে পারবেন। সো আপনার কম্পিউটার যদি পাওয়ার কম হয়, সেক্ষেত্রে কিন্তু CS6 ভার্সন আপনি ব্যবহার করতে পারেন। যদি মোটামুটি মডারেট একটা পাওয়ারফুল কম্পিউটার হয়, সেক্ষেত্রে আপনি 2015 যে ভার্সন রয়েছে সেটাকে ট্রাই করতে পারেন। এভাবে আপনি দেখতে পারেন পুরোনো ভার্সনগুলো আপনার কম্পিউটারে কীভাবে কাজ করবে। সো এখান থেকে হয়তো আপনি অনেক সুযোগ সুবিধা মিস করবেন। নতুন আপডেট যেগুলো রয়েছে, নতুন ভার্সনের যে ফিচারগুলো অ্যাড হয়েছে, সেগুলো হয়তো আপনি আসলে মিস করবেন। তবে আপনার যে বেসিক কাজ বা শেখার যে কাজ, সেটা কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি শিখতে শিখতে এর পরবর্তী সময় কখনো যদি আপনার সেই সুযোগ হয়, তখন কিন্তু আপনি আপগ্রেড করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে থাকা কম্পিউটারে যে পাওয়ার রয়েছে বা যে স্পেসিফিকেশনের কম্পিউটার রয়েছে, সেটা ব্যবহার করে কীভাবে আপনি আফটার এফেক্টস চালাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.